এখন আমি ইভিনিং স্ন্যাক্সের জন্য একটা রেসিপি শেয়ার করছি। এটা খুবই লোভনীয় একটা খাবার। বাচ্চা থেকে বড় যাদেরকেই দিন না কেন, সবাই একবার খেলে বারবারই খেতে চাইবে। এই রেসিপির জন্য আমি প্রথমে নিয়ে নিলাম 2টো ডিম। এবার নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর নিলাম সামান্য পরিমাণ হলুদ, স্বাদ মতো নুন নিয়ে নিলাম। এবার আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এই মিশ্রণটা তৈরি হয়ে গেলে এটা আমি একটা সাইডে সরিয়ে রাখব। এরপর পরবর্তী মিশ্রণটা তৈরি করে নেব। এই মিশ্রণের জন্য আমি নিয়ে নিলাম হাফ কাপ ময়দা, এর সাথে মিশিয়ে নেব স্বাদ মতো নুন। আর আমার কাছে চালের গুঁড়ো ছিল না, তাই আমি 2 টিস্পুন চাল নিয়ে এটা 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটা আমি শিলনোড়ার সাহায্যে ভালো করে পেস্ট করে নেব। চালের গুঁড়োটা এর সাথে অ্যাড করলে একটা ক্রাঞ্চি ভাব আসে। এবার আমি কম কম করে জল অ্যাড করে মেশাতে থাকবো, কারণ একেবারে বেশি জল দিয়ে দিলে একদম পাতলা হয়ে যাবে। ব্যাটারটা একদম পাতলা হলেও চলবে না, আর একদম শক্ত হলেও চলবে না। আমি হাতের সাহায্যেই মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা জাস্ট এরকমই হবে। এবার এটা আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এবার আমি গ্যাস অন করে কড়ার মধ্যে রিফাইন্ড অয়েল গরম করে নিলাম। এবার এর মধ্যে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। ডিমের মিশ্রণটাকে কড়ার চারিদিকে ভালো করে গোল করে ঘুরিয়ে নিতে হবে, একটু বড় যেন হয়। ডিমের এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে এভাবে খুন্তির সাহায্যে বা স্প্যাচুলার সাহায্যে একদিকে মুড়ে নেব, তারপর আরেক সাইডও মুড়ে নিচ্ছি। যেন এই রকম শেপটা আসে। এবার আমি খুন্তি দিয়ে অন্যদিকে উল্টে নিলাম। এদিকটাও একটু ভালো করে ভেজে নিতে হবে। ডিমটা আমার ভাজা হয়ে গেলে আমি এটা নামিয়ে নিচ্ছি। এবার ডিমটাকে এইভাবে লম্বা লম্বা করে পিস পিস করে আমি কেটে নেব। এখানে 5টা পিস হয়েছে। আপনারা এই রেসিপিটা বাড়িতেও ট্রাই করে দেখতে পারেন। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। এবার আমি কড়ার মধ্যে আবার তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণেই দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে
ডিমের পিসগুলোকে এই মিশ্রণের মধ্যে ভালো করে ডুবিয়ে নেব। তার আগে মিশ্রণটা আরেকটু ভালো করে ফেটিয়ে নিলাম, যেহেতু আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এই মিশ্রণের মধ্যে আপনারা আদা আর রসুনকে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও দিতে পারেন। আদা আর রসুন এর স্বাদ আরও অনেকটাই বাড়িয়ে দেবে। মিশ্রণের মধ্যে ভালোভাবে ডোবানো হয়ে গেলে তারপর আমি এগুলোকে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ভালোভাবে উল্টে পাল্টে দু পিঠ ভেজে নিতে হবে। এই পিঠটা দেখুন অনেকটাই লাল হয়ে গেছে। আবারও একটা নিয়ে নেব। এইদিকে মিশ্রণটা একটু কম আছে, তাই আমি হাত দিয়ে নিয়ে একটু উপরে ছড়িয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার ওই পিঠে উল্টে নিয়ে ভালো করে ভেজে নেব। এরপর এইভাবে আবারও একটা নিয়ে মিশ্রণের মধ্যে ভালো করে ডুবিয়ে নিলাম। তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বারবার এপিঠ ওপিঠ উল্টে উল্টে আমি ভেজে নেব। এটা ইউনিক একটা রেসিপি, আর খুব কম খরচেই বাড়ির সমস্ত উপকরণ দিয়েই এটা করে নেওয়া যায়। এটা একটু সাদা সাদা ভাব মতো থেকে যাচ্ছে, তাই আবারও একটু আমি উল্টে ভেজে নিলাম। এবার এগুলো ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে, তাই এবার আমি তুলে নিচ্ছি। এটা খেতেও যেমন হয় আর দেখতেও তেমনই লোভনীয় হয়েছে। আর যে কটা ডিম বাকি আছে সে কটাও ঠিক এইভাবে আমি ভেজে নেব। ব্যাটারটা হালকা একটু ঘন হয়েছে বলেই ডিমের গায়ে এগুলোকে ভালো করে মাখানো যাচ্ছে। খুব পাতলা হয়ে গেলে এটা হতো না। আর বাকি যেটুকু মিশ্রণ রয়ে গেছে সেটুকু আমি এর উপরে দিয়ে দিচ্ছি। এটা খুব টেস্টি আর ক্রাঞ্চিও হয়। এর সাথে কিছুটা পরিমাণ সস দিয়ে আমি খাবারটা পরিবেশন করব।